রাধে 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 কৃষ্ণা। বাঁকে বিহারীর আরও একটা ব্লগ ভিডিওতে সকল ভক্তদের জানাই স্বাগত। আজকে ভিডিওটা একটু অন্যভাবে শুরু করলাম, বাড়ি থেকে যদিও আমি শুরু করতে পারিনি, মানে ব্যাটারি একটু ডাউন আছে, চার্জ নেই ফোনে ঠিকভাবে, তার জন্য আর শুরু করতে পারলাম না। কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো যে আমরা কোথাও যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা মায়াপুর ঘুরতে যাব, মায়াপুর প্রভু দর্শনে যাব। আর এখানে জানো তো, এখন আমরা নবদ্বীপের বড়ালঘাট যে বলে সেইটা পাস করছি। আর দেখো, আজকে কিন্তু খুব ঠান্ডা জানো তো, এখন বাজে কিন্তু প্রায় 9:30 কাছাকাছি। হলে কি হবে, এখনও কিন্তু রোদ ঠিকভাবে কিন্তু ওঠেনি। আর এখানে এখন লঞ্চের জন্য আমরা ওয়েট করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর ওই যে দেখতে পাচ্ছ মায়াপুরের চূড়াটা, ওইটা জানো তো আবছা দেখা যাচ্ছে, খুব যে স্পষ্ট দেখা যাচ্ছে সেটা কিন্তু বলবো না, মানে কুয়াশার জন্য একটু আবছাই লাগছে। আর এখনো পর্যন্ত কিন্তু রোদ ওঠেনি। আর আমাদের লঞ্চটা কিন্তু অলমোস্ট ছেড়ে দিয়েছে। আর আমরা এখন যাচ্ছি মায়াপুরের ঘাটের দিকে। আর এখন এই যে পাশে দেখছো, মানে একটা লঞ্চ ছাড়ে আর একটা লঞ্চ আসে। এই যে লঞ্চটা, এই লঞ্চটা আসবে, এসে আমরা যেখানে আছি সেখানে দাঁড়াবে। আর আমরাও ছুটছি, তারাও ছুটছে। চলো, আজকে জানো তো লঞ্চে কিন্তু ভালোই ভিড় আছে, জানি না মায়াপুরে কতটা ভিড় হবে। এই দেখো, সবাই যে মায়াপুরের জন্য যাচ্ছে তা না, কেউ কর্মের জন্য যাচ্ছে, কেউ অন্য কোথাও যাবে। তবে এখানে দেখছি আবার একটু ঝগড়াও লেগে গেছে বসার জায়গা নিয়ে। তবে আমরাও কিন্তু বসার জায়গা পাইনি, আমরাও দাঁড়িয়ে আছি। আর এই করতে করতে দেখো আমরা চলে এসেছি কিন্তু একদম খয়রা নদী যে বলে সেইখানে। এখানে দৃশ্যটা জানো তো খুব সুন্দর। একদিকে হচ্ছে গিয়ে ঘোলা গঙ্গার জল, আর একদিকে সবুজ জল, মানে একদম গাঢ় সবুজ। তবে এইখানে জানো তো একটা জিনিস কি, জলটা কিন্তু একসাথে মেশে না, দুজনার যে একটা যে আলাদা ভাগ, সেই ভাগটা জানো তো এখান থেকে বোঝা যায়। এই দেখো, ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরাও বুঝতে পারবে। দেখো জলের কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেল না। এই যত দূরে যাবে এই জলটা না তত গাঢ় নীল হতে থাকবে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এবার ঘাটে চলে এসেছি মায়াপুরের। এখানে থেকে নেমে তারপর আমরা টোটো করে যাব। আজকে কিন্তু আমি গোপাল সোনাদের সঙ্গে করে আনিনি। গোপাল সোনাদের সঙ্গে করে না আনার কারণ হচ্ছে গিয়ে দেখো, এই ভিড় ভাট্টার মধ্যে তাদেরকে আমি কোথায় রাখবো, দুপুরে কোথায় ভোগ দেব। ওর জন্য ওদেরকে স্নান করিয়ে, শৃঙ্গার করিয়ে, ভোগ দিয়ে পাশে রেখে বলেছি তোমরা সেবা করে নাও সোনারা, আমরা একটু রাধারানী আর প্রভুকে দর্শন করে আসি যুগল মূর্তি। ততক্ষণ তোমরা যেন কোথাও যাবে না, দুষ্টুমি করবে না, চুপ করে খেয়ে নেবে। এই বলে তারপর আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আর বলেছি আসার সময় কিন্তু তোমাদের জন্য অনেক গিফট আনবো, তোমরা কিন্তু মন খারাপ করবা না। আমি যদিও না সাধারণত ওদেরকে নিয়ে খুব একটা বেরোই না কেন, দেখো রাস্তাঘাটে কত রকমের লোক থাকে, কার সঙ্গে ছোঁয়া লাগবে, কি লাগবে, কোথায় রাখবো, কোথায়, সব জায়গা তো আর শুদ্ধ হয় না। তাদেরকে কিন্তু তার জন্য আমি নিয়ে খুব একটা বেরোই না, যদিও অতিরিক্ত দরকারে হলে পড়ে তখন। আর দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু মায়াপুরে এখন চলে এসেছি। তোমরাও দর্শন করো বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ রাস্তা, এটা হচ্ছে গিয়ে ঘাটের দিকে, এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। আর এখানে জানো তো আজকে একটু ভিড়টা কম কম দেখছি, অন্য দিন কিন্তু ভিড় একটু বেশিই থাকে, আজকে সেই তুলনায় ভিড়টা কম। আর মায়াপুরে এসে জানো তো মনটা এত ভালো হয়ে গেল, মায়াপুরের ভিতরটা এত সুন্দর, মানে এ দেখলেই যেন একটা অন্যরকম একটা আনন্দ উপভোগ করা যায়। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেট, আর এই দিকে রাস্তাটা, এটা যারা কৃষ্ণনগর থেকে আসতে চায় তারা এই দিক থেকে আসবে। আর এখন আমরা এই ভিতরে ঢুকবো, চলো আমরা ভিতরে এন্ট্রি করি।
দেখো বন্ধুরা, আমরা ভিতরে এখন এন্ট্রি করে ফেলেছি। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর গুপি ড্রেস। আমার কিন্তু গুপি ড্রেস পরতে ভীষণ ভালো লাগে। এর আগে যখন বৃন্দাবনে গেছিলাম, বৃন্দাবনে কিন্তু গুপি ড্রেসের দাম কম। এই নবদ্বীপে দেখছি এই ভিতরে একটু দাম সবসময় একটু রেটটা হাই থাকে, তবে বাইরের দিকে কতটা দাম তা আমি জানি না। তবে এখানে কিন্তু ঠাকুরের খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, যেটা আমাদের ওখানে সচরাচরে পাওয়া যায় না। আর দেখো একটু জাদ্দুসির উপরে ড্রেসগুলো, উলের ড্রেস, এখানে প্রচুর কিন্তু উলের ড্রেসেরও কালেকশন আছে। এখানে জানো তো, আমি উলের ড্রেসগুলো না দাম জিজ্ঞাসা করছিলাম, যেহেতু আমি বিক্রি করি, এবার কত করে দেখছিলাম, যেটা আমি ঠিক দাম নিচ্ছি না ভুল দাম নিচ্ছি তার জন্য। তবে ড্রেসগুলো বেশ ভালোই, খারাপ না, সুন্দর ড্রেসগুলো। চলো, এবার ড্রেস দেখা আমার হয়ে গেছে, এবার কিন্তু আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব। এই যে দেখছো মন্দিরটা, এটা কিন্তু পুরনো মন্দির, কিন্তু এর ভিতরে জানো তো 15 টাকা করে নেয় এন্ট্রি। ভিতরটা খুব সুন্দর, সেই স্বর্গ মত্ত একদম এক হয়ে আছে। প্রভুর যত নীলা শ্রীকৃষ্ণের সব কিন্তু এখানে কিন্তু তারা এঁকেছে, কিন্তু ভিতরে কারুকার্য খুব সুন্দর। ভিতরে এরা মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, মোবাইল তার আগে চেক আউটের জন্য রাখতে হয়, তারপরে প্রবেশ করতে হয়। এর জন্য ভিতরে কোনো দৃশ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আর এই দেখো, যেই মন্দিরটা তৈরি হচ্ছে, এখনও তৈরি করতে পারিনি এরা। বলছিল 2024-এ হবে, কিন্তু মনে হচ্ছে না যে 2030-এও এর কাজ কমপ্লিট হবে। জানি না কত দূর কি কিন্তু হবে। এখান থেকে সুন্দর দৃশ্যটা, আর এত সুন্দর জানো তো মায়াপুরের ফুল, মানে এমন কোনো ফুল নেই যে এখানে পাওয়া যায় না। রং বেরঙের ফুল, এই সিজনে দেখতে এত সুন্দর লাগে, অপূর্ব দৃশ্য, মানে মন কেড়ে নেয়। দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর লাগছে। আর এই দেখো, এইখান থেকে এই মন্দিরটা দেখতেও কিন্তু খুব সুন্দর। তবে এই মন্দিরটা কি বলতো, ভিতরে যাওয়ার জন্য 50 টাকা টিকিট কাটতে হয়, কিন্তু ভিতরের এখনও কোনো কাজই কমপ্লিট হয়নি, তার জন্য আর ভিতরে আমরা যাব না। আর এখন চলো আমরা প্রভু দর্শন করব, রাধারানীকে দর্শন করব। তার জন্য এখানে জুতো, ব্যাগ, মোবাইল সব কিছু রাখতে হবে। ভিতরে তারা নিয়ে যেতে দেয় না, তাহলে আমার সাথে সাথে আমার ভক্তরাও এখানে দর্শন করতে পারতো। চলো বন্ধুরা, আমরা এখানে টিকিট নেওয়ার জন্য এগিয়ে চলে এসেছি। এখানে সব কিছু আমরা রেখে আগে রাধারানীকে দর্শন করে আসি, প্রভুকে দর্শন করে আসি। দেখো বন্ধুরা, দর্শন করে এসে কোনোবার আমরা এটা খাইনি ফ্রি প্রসাদ, তবে এবার ইচ্ছে হলো কি চলো আজ এবার ফ্রি প্রসাদ খাই। কিন্তু বেশিরভাগটা আমরা গীতা ভবনে প্রসাদ পাই, সেখানকার প্রসাদ কিন্তু খুব টেস্টি আর অপূর্ব খেতে। আর এখানে বলছে যে এবার বছর এসছি, দেখি ফ্রি প্রসাদ খেয়ে কেমন লাগে। তার জন্য আমরা এখানে ফ্রি প্রসাদের জন্য লাইন দিয়েছি, তবে বেশ অনেকক্ষণ হয়ে গেছে জানো তো, লাইনে দাঁড়িয়ে আছি। আর এই পাশ দিয়ে হচ্ছে গোশালার রাস্তা, এখান থেকে গরুর গাড়ি করে সবাই বসে বসে গোশালায় যাচ্ছে। তবে হেঁটে গিয়ে জানো তো 5 মিনিটও লাগে না গোশালায় যেতে। তা আমরাও যাব, আগে প্রসাদ পাই তারপরে। এখনও কিন্তু লাইনের জন্য অনেকটা দূর। দেখো, আমরা অনেক দূরে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখছো, এইটা হচ্ছে অন্নদান, অন্নদান কমপ্লেক্স। এখানেই হচ্ছে গিয়ে প্রসাদ খাওয়ানো হবে, ফ্রি প্রসাদ। এই যে অন্নদান কমপ্লেক্স। এখানে কী বলতো, যদি কারো বার্থডে কিংবা হয়তো কেউ বাৎসরিকের কোনো ভোগ দিতে চায়, এখানে যদি দান করে যায়, এর যা প্রত্যেক দিনের পড়ে, তাই হচ্ছে গিয়ে এই দিয়ে ভক্তরা ফ্রি প্রসাদ পায়। মানে এরা নিজস্ব না, এটা যারা যারা দান করে, দানের ওপরে এইটা চলে। আর একটা ফরেনারও আমরা দেখে নিয়েছি, এখানে আসলে একটু ফরেনার বেশিই দেখা যায়, কারণ এটা এখানটার মানে ফরেনারদের থাকার একটা জায়গা, তাদের ভজনের একটা জায়গা, তার জন্য ফরেনার একটু বেশিই দেখা যায়। চলো আমরা ভিতরে এন্ট্রি নিই, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। আর আমাদের মায়াপুরের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও।
এবার কিন্তু আমরা ভিতরে প্রবেশ করেছি। ভিতরে ঢুকে দেখছি কি বেশ অনেকটা বড় কিন্তু জায়গা। এরা কিন্তু খাওয়ার জন্য ব্যবস্থাটা বেশ ভালো করেছে। যারা বয়স্ক আছে কিংবা এমনি যাদের একটু বসতে নিচে অসুবিধা, তারা তো আর নিচে বসতে পারবে না, তাদের জন্য কিন্তু এই চেয়ার টেবিল ব্যবস্থা করেছে। এমনকি সবার জন্যই, নিচে বসার কোনো আর ব্যাপার নেই। এখানে না প্রথমে ঢুকে আমি টেবিলগুলো দেখেও না অবাক হয়ে যাচ্ছি যে টেবিলের সঙ্গে চেয়ারগুলো কি সুন্দর সেট করা। তবে বসতে কিন্তু বেশ মজাই লাগছিল। আমি প্রথমবার এরকম একটা অনুভূতি ফিল করলাম। আর এক প্রভু এখানে সবাইকে আগে নাম নেওয়ার কথা বলছিল, যাদের হোক মহামন্ত্র হরিনাম নিয়ে তারপর সবাই প্রসাদ গ্রহণ করবে। চলো আমিও একটু হরিনাম নিই। এখানে সবার মহামন্ত্র জপ করার পরে তারপর এখন কিন্তু এরা অন্ন দিল। এখানে এই ব্যাপারটা হচ্ছে যে এখানে মানে প্রত্যেক দিন যা দান পড়বে সেই দানেই কিন্তু এই কমপ্লেক্সটা খাওয়া দাওয়াটা চলে। মানে কারোর যদি বার্থডে থাকে কিংবা বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠান আছে ছোট, সেই অনুষ্ঠানের যদি মনে করে আমরা 50 জনের খাবার এখানে দেবো, 50 জন ভক্ত সেবা করবে, তাই সেই ভেবে যেরকম দান পড়বে সেরকম কিন্তু এখানে আইটেম হয়। তবে আমরা ভেবেছিলাম যে হয়তো অন্যরকম একটু কিছু হবে, তা দেখছি ডাল ভাত আর এই বাঁধাকপির তরকারি, এটাই হয়েছে আজকের মেনু। খাওয়া দাওয়া করে এখানে আমরা চলে যাচ্ছি গোশালার দিকে। আমি গোশালায় না কোনোদিনও যাইনি, প্রথমবার গোশালার দিকে যাচ্ছি। আর যত ভিতরে যাচ্ছে আমি না অবাক হচ্ছি। আগে এসেছি, অনেকবারই এসেছি, কিন্তু এই দিকে না আমার ঘোরা হয়নি। মানে কোনোবারই যাইনি, 3-4বার আসা হয়েছে, কিন্তু গোশালার দিকে আমাদের যাওয়া হয়নি। এসে দেখছি কি যে বাবা ভিতরে যেন তো ওদের অনেক এরিয়া, মানে আমি কোনোদিন তো দেখিনি। তো এই এরিয়াগুলো এত ভিতরে বড় ভাবতে পারিনি। তারপর আর একটা ব্যাপার, এখানে না প্রচুর গাছ আছে, যে গরমের দিনে কেউ যদি মনে করে যে একটু বিশ্রাম করবে সেও না করতে পারবে। বেশ গাছগুলো দিয়ে না রাস্তাটাকে ঢেকে দিয়েছে, বেশ অবাক লাগছে। তারপর যেন দেখছি এটা পদ্ম পুকুর, এই যে খালের মতো একটা নদী বলো বিল বলো যাই বলো, এটা এদের এরিয়ার মধ্যে নিজেরাই কেটে বানিয়েছে নাকি ঠিক জানি না। তবে এখানে দেখছি কি পদ্ম ফুল ফুটে আছে। শুনেছি যে এদের এখানে যা ফুল মালা প্রভুরাদের পরায় যুগলমূর্তিকে, এখানে থেকেই নাকি সব, মানে অন্য বাইরে থেকে এদের কেনা হয় না, নিজেরাই চাষ করে। আর ভিতরে একটা বুক স্টলও আছে। তবে পূজার যা জিনিস সব কিছুই এখানে পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ একটা ভবন, এটা হচ্ছে গিয়ে মানে কেউ যদি স্টে করে মানে থাকবে মায়াপুরে, যদি মনে করে রাতটা থাকবে, সন্ধ্যা আরতি দর্শন করবে, মঙ্গল আরতি, তার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা। আর দেখো একতলা উঁচু বাড়িগুলো, তার মধ্যে গরুগুলো রাখা। এর কারণ হচ্ছে পাশেই তো গঙ্গা। 2000 সালে না এখানে বন্যায় খুব ক্ষয়ক্ষতি হয়েছিল, তার জন্য তখন তো ধরো এতগুলো গরু নিয়ে কোথায় যাবে, তার জন্য হয়তো এখানে রেখে দিয়েছে এত উঁচু করে, যে ছোটোখাটো যদি বন্যা হয় তখন অতটা অসুবিধা হবে না। আর দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে এখন গোশালার দিকে চলে এসেছি, ভিতরে ঢুকবো। চলো আগে ভিতরে ঢুকি, তারপর তোমাদেরকে গোশালাটা পুরোটা একবার দেখাই। সকালের দিকে কিন্তু এতটা ভিড় ছিল না, যখন একটু পর বেলা বাড়ছে তখন দেখছি একটু একটু করে না ভিড়টাও বাড়ছে। এই যে গোশালা, এই যে উপরে দেখছো, এই উপরে কিন্তু গরু থাকে, আর ওই যে সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে উঠতে গরু দেখতে হয়। আর এইখানের গরুর যা দুধ হয় সেই দুধ দিয়েই ঘি, ক্ষীর, ছানা, মিষ্টি জাতীয় আইটেম, তারপর দই, এগুলো সব এখানে বানানো হয়। তবে এখানে দাম জিজ্ঞাসা করার কোনো ব্যাপার নেই, সব এরা চিরকুট টাইপের করে দিয়েছে, এখানে দাম দেখেই সব আর কিনতে পারবে। চলো আমরাও 1 কাপ দই নিই। তবে দইটা খেয়ে দেখি কেমন। 25 টাকা করে শ নিচ্ছে দইটা, তবে খেতে কেমন হবে তা জানি না, আমি ফার্স্ট টাইম খাচ্ছি। তবে খেয়ে তারপর বলতে পারবো। ও লস্যিও আছে, তবে লস্যিটা গরমের দিনে একটু হলে খেতাম, যেহেতু এখন শীতের দিন তার জন্য আর লস্যিটা খাচ্ছি না। তবে দইটা দেখে খুব একটা মনে হচ্ছে না যে ভালো হবে, তবে দইটা খেতে কিন্তু সত্যি ভালো হচ্ছিল না। আমরা নবদ্বীপে যে ক্ষীর দই খেয়েছিলাম বড়ালঘাটের আগে, সেখানে কিন্তু নাম করা ক্ষীর দই, মানে ঘাইটা যদি উল্টেও দাও না তাও দইটা নিচে পড়বে না। সেই দই খেতে এত সুন্দর, সেটাও 25 টাকা শ ছিল, কিন্তু খেতে কিন্তু অপূর্ব ছিল। এবার আমরা যাব ওপরে গরু দেখতে। আমার ছেলে তো বলছে ওমা গুঁতো দেবে না তো, আমি বলছি কি জানো বাবা, জানি না, এত লোক যখন দেখতে যাচ্ছে তার নিশ্চয়ই কোনো ব্যাপার আছে।
তবে জানো তো গরুগুলো দেখে না মনটাও খুব খারাপ লাগলো, যে এত গরুগুলো চুপ করে শান্ত লক্ষ্মীর মতো দাঁড়িয়ে আছে, কোনো মানে কাউকে গুঁতো দেওয়া বা তেড়ে আসা ভোস করা তাও না। আর যে যেরকম পাচ্ছে তেমনভাবে একটু আদর করছে। তবে এই গরুটা জানো তো রাগ করে দাঁড়িয়ে আছে মাথাটা ঠুসে। এই দেখো গরুগুলো কোনো নড়াচড়া নেই জানো তো, মানে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, দেখেও না খুব ভালো লাগছে। তবে এখানেই কিন্তু শেষ না, এইখানে কিন্তু আর একজনও কিন্তু আছে, যাকে বলতে পারো যে এখানকার হয়তো সে মানে শের বলতে পারো, রাজা। গোশালার রাজা তিনি, গোশালার গরু কিং, সেও কিন্তু আছে। তবে তাকেও কিন্তু দেখতে হবে একটু পরে, আমি তো তাকে দেখেই অবাক। তবে এরা জানো তো যাতে গরুর গরম না লাগে তার জন্য কিন্তু পাখারও ব্যবস্থা করে দিয়েছে। গরমের দিনে কিন্তু এরা কিন্তু গরুদের হাওয়াও দেয়, এটা কিন্তু বেশ ভালো করেছে তাই না? এরা তো আর গরম শীত কিছুই বলতে পারে না। আর এই দেখো আমি এখানে দাঁড়িয়েছি আর দেখছি, আর আমার ছেলে ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়ে আছে। এখন বুঝতে পারবে যে আমার ছেলের হাতে ক্যামেরাটা আছে, কিভাবে যে নড়বে। আর এখানে দেখো গরুগুলোকে না সব মানে বড় বড় পাতনা এগুলোকে বলে, এরকম সিস্টেম করে দেওয়া। এই যে চলে এসছে, মানে সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। দেখো দেখো গরুটার শিং দেখো, আমি এত বড় শিংওয়ালা গরু এই প্রথম দেখলাম। এই যে চুপ করে দাঁড়িয়ে আছে আর এদিক ওদিক দেখছে, আর মনে হচ্ছে যেন ইনি এখানকার রাজা, আর সবাইকে ফটো তোলার জন্য পোজ দিচ্ছে। দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে গরুটা, আর সব এদিক ওদিক একবার করে মাথা এদিক ঘোরাচ্ছে একবার ওই দিক ঘোরাচ্ছে, দেখেও বেশ ভালো লাগছে। তবে এখানেও একজন আছে, এই যে বড় সিংহালা গরু, তবে তার মতো কিন্তু ইনি পোজ দেয় না, এ চুপ করে শুয়ে আছে। গোশালাটা মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে। আর এই যে বিশাল এরিয়া জানো তো, মনে হয় যেন একটুখানি, কিন্তু না, এদের তো এইদিকে আছে আবার ওই যে ওই পাশেও কিন্তু প্রচুর গরু। তবে ওই দিকটায় আমরা যাচ্ছি না আজকে, ওই দিকটায় একই ব্যাপার, সেরকম দেখার কিছু নেই। এবার আমরা নিচে নেমে যাব, নিচে নেমে গিয়ে তারপর আবার এখানে আরেকটু যে বাকি আছে গীতা ভবনের দিকটা একটু ঘুরবো। এখানটাও বেশ ভালো, ঘুরে মজা লাগে। আর এখানে কি বলতো, আসলে পর না একটা যেন মনে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়, এই জিনিসটা বেশ ভালো। যেখানে যাই নাম কীর্তন শোনা যায়, আর দেখো কত ফুল এখানে দেখতে পাওয়া যায়। গত বছর আমি আমাদের দিদির পরিবার আমরা সবাই এসেছিলাম ঘুরতে। আর আমাদের দিদির ছোট মেয়েটা না একটা মানে শর্ট একটা জামা পরেছিল, যখন সে মেন মন্দিরে ঢুকবে তাদেরকে জানান তো ঢুকতে দেওয়া হয়নি। তাদের একটাই বক্তব্য যে ঠাকুরের সামনে এভাবে ঢোকা যাবে না। তখন বললো আপনারা একটা কাজ করতে পারেন, যদি আপনারা 500 টাকা জমা দিয়ে এখানে টোকেন করেন, একটা গুপি ড্রেস দেওয়া হবে, সেটা পরে সে প্রসাদ পাক দর্শন করুক, তারপরে সেই টোকেনটা ফেরত দিলে পরে তখন তারা আপনাকে টাকাটা রিটার্ন করবে, আর গুপি ড্রেসটা তারা আবার রিটার্ন নিয়ে নেবে। এই ব্যবস্থাটা বেশ ভালো করেছে জানো তো, শুনে আমরা বেশ খুশি হলাম। সবাই তো দেখো ঘুরতে এসে 500 টাকা দিয়ে একটা যে স্কার্ট কিনবে সেই হয় না, কারণ এক জায়গায় ঘুরতে গেলে না একটু কিন্তু সেখানকারও কিছু কেনাকাটা থাকে। তা আমরা তখন কি করলাম, সেই টোকেন করলাম, করে একটা গুপি ড্রেস নিলাম, নিয়ে সেটা পরে মেন মন্দিরে ঢুকলো, তারপর গীতা ভবনে ঢুকলো, ঢুকে আমরা প্রসাদ গ্রহণ করলাম। ও গীতা ভবনে প্রসাদ খেতে হলে ওই স্কার্ট পরে ঢুকতে দেবে না, সেখানেও একটা ব্যাপার হয়েছে যে এইটা যখন পরে সে বসবে তখন মানে দেখতে কেমন লাগবে, এই রুলসগুলো না এরা খুব মেনটেন করে। তখন বেশ আমরা তাই করলাম, ওখান থেকে সব নিয়ে আমরা প্রসাদ গ্রহণ করলাম, করে সব কিছু ঘুরে টুরে তারপর আবার ওকে ফেরত দিলাম। আবার কি মেন মন্দিরে ঢুকতে গেলে না মানে চুল খোলাও ঢোকা যাবে না, তখন ওরাই একটা করে গার্ডার দেয়, এই গার্ডার নিয়ে চুল আটকান, চুল আটকে তারপর ভিতরে যান। ব্যাস মায়াপুর কিন্তু আমাদের ঘোরাও কমপ্লিট, আর অনেক কিছু তথ্যই আমি তোমাদেরকে জানালাম। তবে এবার কিন্তু একটু কেনাকাটা করব, কি কেনাকাটা করব নেক্সট ব্লগে তোমরা অবশ্যই দেখতে পারবে। আজ এখানে আমি ব্লগটাও শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে। রাধে রাধে।